নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন বোর্ড দায়িত্ব নিলেও বর্জন করা প্রতিপক্ষরা বর্তমান কমিটির অধীনে লিগে অংশ নিতে অনিচ্ছুক হওয়ায় কিছুটা বিপাকে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটের লিগ আয়োজন নিয়ে ৩ দফা তারিখ দিয়েও তা রাখতে পারেনি তারা। তবে অবশেষে মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন বোর্ড কর্তারা উপস্থিত থেকে উদ্বোধন করা হয় লিগের। লিগ মাঠে গড়ালেও বিদ্রোহী ক্লাবগুলোকে মাঠে ফেরাতে পারেনি বিসিবি, যার প্রভাব পড়েছে প্রথম দিনেই। সূচিতে 5 ম্যাচ থাকলেও অনুষ্ঠিত হয়েছে মাত্র 2 ম্যাচ, যেখানে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব 57 রানে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে। আরেক ম্যাচে ওল্ড ইউএইচএস ক্লাবকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বাকি 3 ম্যাচে দুটিতে এক দল করে অংশ না নেয় বারিধারা ও ঢাকা ইউনাইটেড পেয়েছে পূর্ণ পয়েন্ট। কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাবের কোনো দলই অংশ নেয়নি ম্যাচে, যদিও পয়েন্ট টেবিলে তাদের নামের পাশে আছে 1 পয়েন্ট করে। অসংখ্য ধন্যবাদ। যে দলগুলো অংশ নেয়নি সেই দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বোর্ডের। ক্রিকেটাররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান বোর্ডের সহসভাপতি। আমরা সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব, কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই এবং ক্রিকেট বোর্ডেরও কোনো মানে নেই বা এই ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না। সো আমাদেরকে খেলোয়াড়দের রাইটস এবং তাদের বেনিফিটসটা আগে খেয়াল করতে হবে। এরপর বাংলাদেশ ক্রিকেটকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার তাই আমরা করব। এই ক্রিকেটে না পেয়ে বিনিয়োগ করেন ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের মালিকরা, ক্লাবের যারা পৃষ্ঠপোষকতা করেন, তাদের বিষয়টাও আমাদের মাথায় আছে। তাদেরকেও কিভাবে আরও ইনভলভ করানো যায় এবং ইনভলভ করে খেলাকে আগানোর জন্য যা কিছু করা দরকার আমরা সেটা করব। ক্রিকেটাররাই আছে বলে ক্রিকেট হচ্ছে এবং ক্রিকেটাররা আছে বলে আমরা আবার পরিচালক। আমরা অবশ্যই ক্রিকেটারদের যে ভালো কিছু চিন্তা ভাবনা করতেই হবে। আর এখন অবশ্যই আমাদের সময় এসে গেছে চিন্তা করার, ডিসিশন নেওয়ার, যেভাবে চলতে পারে না। প্লেয়ারদেরকে আমরা জিম্মি করতে চাচ্ছি না, যার জন্য খুব শীঘ্রই আমরা বোর্ড বসতেছি এই ব্যাপারটা নিয়ে, কিভাবে কোন ওয়েতে এটার একটা সলিউশন করা যায়। ধীরে ধীরে অন্য লিগগুলো শুরু করা হবে বলেও জানান তারা। সবার প্রত্যাশা স্বার্থের দ্বন্দ্বের কারণে যেন ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।